ব্লগ ভিডিওটা আমি শুরু করছি রথযাত্রার দিনের ভিডিওটা থেকে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ রথযাত্রার দিনের ভিডিও। তো চলো সবাই একসাথে বলো জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে রাম। চলো ভিডিওটা দেখতে থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার দিন একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, জানো তো তোমরা সেটা আকাশটা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ অন্য দিনের মতন ভোর নয়, সকাল হয়ে গেছিল। আর তারপরে তো টুকটাক কিছু কাজ ছিল, আর কাজের চাপে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তারপরে হালকা করে দুধ মুড়ি একটু টিফিন করে নিয়েছিলাম। তারপরে কিছু কাচাকুচি ছিল সেটা করে নিয়েছিলাম, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কাচাকুচি করে ধোয়াধুয়ি করতে আমাদেরকে বাইরে যেতে হয়। আর বাইরে তো ভিডিওটা করতে পারি না আমি পাড়ার মধ্যে গিয়ে। আর তারপরেই আমি রেডি হয়ে গেছিলাম বলতে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি, মানে অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে যাবো বলে রেডি হয়ে গেছিলাম। আর কি বলবো, এত বৃষ্টি রবিবার, এত বৃষ্টি যে টোটো হাবড়াস থেকে দাঁড়িয়ে পড়েছিল। আমাদেরকে যেখানে যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়ি, সেখানে প্রায় 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি জার্নি করে যেতে হয়। তো কি আর করবো বলো, হাব রাস্তায় গিয়ে তো গাড়িই পাচ্ছিলাম না। তারপরে আবার যদিও টোটো পেলাম, টোটো আবার হাব রাস্তায় গিয়ে থেমে গেল, কারণ এত বৃষ্টি হচ্ছিল। আর আমি তো সেটা ভিডিও করে নিলাম। আর তারপরে তো আমরা প্রায় শেষের দিকে, অনুষ্ঠানের শেষের দিকে গিয়েছিলাম ভাত বাড়িতে। আর সেখানে গিয়ে দেখো পুচকিটা দেখো, যার ভাত সে তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। তারপরে তার সাথে দেখা করে খেতে বসে গেছিলাম, কারণ সত্যি বলছি খুব খিদে পেয়ে গেছিল। আর তারপরে খাওয়ার দাওয়ার কি হয়েছিল তোমাদেরকে আর একে বলছি না, কারণ বলতে বলতে আমি সব ভুলে যাবো। তোমরাই পটাপট করে সব দেখে না, আমি কিন্তু একটা ভিডিও মিস করিনি, সব ভিডিও নিয়ে নিয়েছি। কি দেখছো পাত ফাঁকা? আরে বাবা পাত ফাঁকা দেখলে হবে, এইখানটা দেখো, সব খাবার তো আমি এখানেই ভর্তি করি। আর তারপরে দেখো আইসক্রিম আর একটু কি ছিল, এটা পান মশলা নয়, এটা জোয়ান ছিল। তারপরে আর কি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। আর দেখছো যে তোমরা এই জায়গাটা অনেক ভিড় হয়েছে, এটা হচ্ছে আমাদের পাশেরই একটা গ্রাম, এখানে একটা আশ্রম আছে। আর এই আশ্রমে প্রচুর মানুষ ঘুরতে আসে। দেখো এই মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আর ভিতরে সবকিছু দেখার জন্য, মানে খুব সুন্দর জায়গা। প্রত্যেক রবিবার একই ভিড়। এটা নিয়ে যাচ্ছিলাম সোমবার দিনের টিফিন। এটা ক্যারি বাজা দিয়ে পটল ভাজা, সরি ঢেঁড়স ভাজা করেছিলাম, আর একটুখানি আলু ভাজা নিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি কত সুন্দর রুটি বানিয়েছি। মানে আমার একটু উটকুটে বুদ্ধি আছে, এটা হচ্ছে যে আমি খাবার রান্নার এক্সপিরিয়েন্স করতে চাই খুবই কম বাজেটের মধ্যে, এবং হেলদি খাবার চাই। আর তা করতে গিয়ে কি অবস্থা করেছি দেখো, মানে রুটিটা তো পুড়ে গেছি, মানে একটু শক্ত শক্ত হয়ে গেছিল বলে ছিঁড়ে পুরো কুচো কুচো করে পাঁপড় ভাজি করে নিয়েছি। মানে তাতে আমার খেতে কোনো অসুবিধা নেই, সেটা বেশ আমি ভালোই মানে শান্তি করে খেতে পারি। আর রোগা মানুষদের অনেক মানে ভালো দিক থাকলেও খারাপ দিক কিছু হচ্ছে, সব জামাই প্রায় মেরে মেরে পড়তে হয়, কোনো জামাই দেখি গায়ে হয় না। তো সেই জন্য জামাটা মারতে বসেছিলাম একটু। আর অল্প আদ্র যেগুলো অনেকটা করে মারতে হয়, তো সেগুলো দোকানে ফিটিংস করার জন্য দেওয়া হয়, কিন্তু যেগুলো কম কম করে মারলেই হাতেও হয়ে যায়, সেগুলো আর দোকানে টাকা দিয়ে তো ফালতু টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তাই সেগুলো আমি ঘরেতেই হাতে করে মেরে ফেলি। যদিও আমার সেলাই করতে একদমই ভালো লাগে না, মানে অনেক যেগুলো আমি কিছু কিছু কাজ যেগুলো একদমই করতে পছন্দ করি না, কিন্তু করতে হয়, তার মধ্যে একটা কাজ হচ্ছে সেলাই করা, যেটা আমার একদম করতে ভালো লাগে না। আর একটুখানি করে তো আমি মানে হাঁপিয়ে পড়ি বলতে পারো, আর করতে ভালো লাগে না। কিন্তু নিজের জামাটা তো নিজেকে করতেই হবে। মানে ঢিলে জামাটা আমি পরে চলে যাচ্ছিলাম, কদিন জামাটাকে পরেও ফেলেছি। আর তারপরে মনে হলো না একটু বেশি খারাপ লাগছে, তাই একটু মারতে হবে, তাই কিন্তু আবার অনেক মেয়ে আছে যাদের সেলাই করতে খুব ভালো লাগে। মানে আমার কিছু বন্ধু বান্ধবও আছে, বান্ধবীও আছে, যারা হাতের কাজ খুব সুন্দর করে আর সেলাইও করে, কিন্তু এইসব আর আমার দ্বারা হয় না। সবার দ্বারা কি সব হয় বলো? সব গুণ কি আর সবার মধ্যে থাকে? এই যেমন আমি ভিডিও বানাতে পছন্দ করি, ওরা আবার এসব ভিডিও বানাতে পছন্দ করে না। তো কি আর করা যাবে বলো? ওদের ভালো যেগুলো আছে আমার নেই, আমার ভালো যেগুলো না, আমার কিছু ভালো আছে বলে তো আমার মনে হয় না। আমার সবই চালিয়ে নেওয়ার মতন, আর এই করেই জীবনটা চালিয়ে দেব। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমাদের কার কার বলো তো যে সেলাই করতে ভালো লাগে, এমন কেউ আছো? আর কি এমন আছে সেলাই করতে ভালো লাগে না, কিন্তু সেলাই করতে হবে তাই করতে হয়, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো আমি কিন্তু সেলাই করতে পছন্দ না করলেও কিন্তু আমার সেলাইটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, পুরো কমপ্লিট। চলো এবার পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখি পরের দিনের কি ভিডিও করে রেখেছি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য।